একটি সত্য ঘটনার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে ডেড উইসপারার নামের এই থাই হরর মুভিটি। এই মুভিটির ভয়ানক দৃশ্য ও শব্দ শুনলে আপনি অবশ্যই ভয় পেয়ে যাবেন। এখানে একটি শয়তান ডাইনির আত্মা তন্ত্রমন্ত্র ও কালো জাদুর মাধ্যমে মানুষের শরীরকে পজেস করে তার নিজের শরীর বানিয়ে নেয়। আত্মাটি থাকার জন্য একজন পরিপূর্ণ সুস্থ মানুষের শরীরের খোঁজে একটি মেয়ের উপর ভর করে। এরপর প্রতি রাতে মেয়েটির পরিবারের উপর আতঙ্ক নেমে আসে। এখানে এই মেয়েটির শেষ পরিণতি কি হবে আর এই খারাপ ডাইনির আত্মাকে কি আদৌ আটকাতে পারবে পরিবারটি? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের 1972-এর সময় দেখানো হয়। এখানে দুইজন স্বামী স্ত্রীকে দেখানো হয় যারা তাদের মেয়ের নাট এর অসুখ নিয়ে দুজনে কথা বলছিল। তখন তারা তাদের মেয়ের চিৎকার শুনতে পায়। তারা ঘরের ভিতরে গেলে নাট জানায় তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। আর তখন আমরা দেখতে পাই হঠাৎ করে নাটের পেট ফুলে যেতে থাকে। তারপরে তার সমস্ত শরীর ফুলে যেতে থাকে আর তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্ত বের হতে থাকে, যার ফলে সে ওখানেই মারা যায়। তারপর আমাদেরকে আরেকটি পরিবারকে দেখানো হয় যেখানে স্বামী স্ত্রী সহ তাদের 3 জন ছেলে ও 3 জন মেয়ে ছিল। বড় ছেলের নাম ইয়াক, মেজো ছেলের নাম ইয়োজ এবং ছোট ছেলের নাম ইয়োড। আর বড় মেয়ের নাম ইয়াড, মেজো মেয়ের নাম ইয়াম ও ছোট মেয়ের নাম ই। এই পরিবারটি কৃষি কাজ করে তাদের পরিবার চালাতো। পরিবারের প্রধান তাদের বাবাই ছিল আর সে তার পরিবারকে একটু শাসনেই রাখতো, যার কারণে সবাই তার বাবার কথা মতো চলতো। এখানে 3 বোনকে স্কুলে যেতে দেখা যায়। তারা একটি বড় গাছের মধ্যে অদ্ভুত একটি ছোট বাঁশের ঘর দেখতে পায়, যেটি এর আগে ছিল না। এটিকে লোকাল ভাষায় স্পিরিট হাউসও বলা হয়। এখানে ক্লাসরুম পরিষ্কার করার সময় ইয়াম নাট নামের একটি মেয়ের আঁকা ছবি দেখতে পায়, যেখানে আমরা বুঝতে পারি নাট ও এই স্কুলেই পড়তো। ছবিতে একটি মহিলার ভয়ানক হাসির ছবি আঁকা ছিল। তারপর স্কুল ছুটি হলে তারা 3 জনে একসাথে বাসায় ফিরতে থাকে। তখন তারা সেই গাছের নিচে একজন কালো পোশাক পরা মহিলাকে দেখতে পায়, যে তাদের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছিল। তারা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। ওই রাতে তাদেরকে একটি মেলায় ঘুরতে যেতে দেখা যায়, যেখানে ইয়াম একটু অসুস্থ হয়ে পড়ে। তারা 3 বোন একটি দোলনায় উঠলে নিচে একজন অদ্ভুত পোশাক পরিহিত মহিলাকে দেখতে পায়, যে তাদের দিকে ইশারা করছিল আর অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে হাসছিল। তাকে দেখে মনে হচ্ছিল এই 3 জন ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। তখন হঠাৎ করেই মহিলাটি উধাও হয়ে যায়। এখানে ইয়াম আরো অসুস্থ হয়ে পড়ায় তারা বাসায় চলে আসে। পরের দিন তার ভাই ইয়োস তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তার তেমন কিছু হয়নি, একটু রেস্ট করলেই সে সুস্থ হয়ে যাবে। এখানে বাসায় ফেরার সময় তারা তাদের বড় ভাইকে দেখতে পায়। তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে 2 বছর আগে পরিবারের অমতে সৈনিক হওয়ার জন্য চলে গিয়েছিল। তাতে পরিবারের কেউই খুশি ছিল না। তার ফিরে আসায় সবাই অনেক খুশি হয় আর ইয়াক এখানে তার ভাই বোনদের কিছু উপহার দেয়। এখানে রাতের বেলায় আমরা তাদের বাসার সামনে একটি আত্মাকে দেখতে পাই। এখানে রাতে ইয়ামের সাথেও আজব আজব ঘটনা ঘটতে দেখি। রাতে ঘুমানোর সময় ইয়ামের সামনে জানলা হঠাৎ করেই খুলে যায়। তারপর ইয়াম আবার লাগিয়ে দিলে আবারও খুলে যায়। ইয়াম কারোর উপস্থিতি বুঝতে পেরে বাইরে তাকালে আমরা ইয়ামের পিছনে স্পষ্টভাবে সেই আত্মাটিকে দেখতে পাই, যার চেহারা একদম রক্তাক্ত ও পচা গলা ছিল। এরপর ইয়ামকে অদ্ভুত আচরণ করতে দেখি আর সে রান্নাঘরে গিয়ে কিছু খেতে শুরু করে। এখানে ইয়ামকে দেখে ইয়াডও রান্নাঘরে চলে আসে। ইয়াম জানায় তার অনেক ক্ষুধা লেগেছিল, তাই বলেই সে ঘুমাতে চলে যায়। ইয়ার তখন বিছানায় আসলে একটা অদ্ভুত সুর শুনতে পায়। তখন সে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়াম এর আচরণে আমরা একটু পরিবর্তন দেখি। সে তার 2 বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল আর তার মা আসলে তার কাছে তার বোনদের নামে মিথ্যা নালিশ করে। এখানে ইয়াক তার 2 ভাইকে জানায় সে গতকাল রাতে বাসায় অদ্ভুত কিছু অনুভব করেছে। এখানে ইয়োজ বলে ডাক্তার যতই ইয়ামকে সুস্থ বলুক না কেন, সে দিনে দিনে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে তখন ইয়াডও চলে আসে আর এসে সে রাতে সবকিছু তাদের খুলে বলে। তখন ইয়াক জানায় যেহেতু আজকে তাদের বাবা মা বাসায় থাকবে না, তাই তারা রাত জেগে পাহারা দিবে। এখানে রাতের বেলায় ইয়াম হঠাৎ করে ঘুম থেকে উঠে বাইরে চলে যায়। ইয়ার তা দেখতে পেয়ে কিছু করার আগেই সেই সুর আবারও শুনতে পায় আর আবারও সে ঘুমিয়ে পড়তে যায়। তখন সে নিজের হাতে কামড়ে ধরে যাতে করে তার ঘুম চলে যায়। সে
তখন বাইরে চলে আসে। বাইরে এসে সে গুলির আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে তার ভাই ইয়োস তাকে মারার জন্য এসে তাকে দেখে থেমে যায়। সে তার 3 ভাইকে অনেক চিন্তিত দেখতে পায়। তারা ধরাধরি করে ইয়ামকে ঘরে নিয়ে আসে। ইয়াক জানতে চায় কি হয়েছে। তখন ইয়াক জানায় তারা 3 জন বাইরে বসেছিল। হঠাৎ করেই তারা একটি সুর শুনতে পায়। তখন তার প্রচন্ড ঘুম চলে আসে। সে তখনই ইয়ামকে বাইরে যেতে দেখতে পায়। সে তার হাত আগুনের উপর রাখলে তার ঘুম ভেঙে যায়। সে বাকি 2 ভাইকে উঠিয়ে বাইরে গেলে সেখানে একটি কালো পোশাক পরা মহিলার ছায়ামূর্তি দেখতে পায়। ইয়াক তার উপর গুলি করে, কিন্তু ছায়ামূর্তিটি গুলি করলে উধাও হয়ে যায়। আবার অন্য জায়গায় এসে তাদের ভয় দেখাতে থাকে। তখন ইয়াক ভয় পেয়ে ওই মহিলার উপর গুলি করতে থাকে। এখানে মহিলার কথা শুনে ইয়ার্ডও বলে তারাও ওই বড় গাছটির নিচে ওই কালো পোশাক পরিহিত মহিলাটিকে দেখতে পেয়েছিল। পরের দিন ইয়াক একজন ওঝাকে ডাকতে যায়। এখানে বাসায় ইয়াম একা রুমে ছিল। তখন মেলার সেই মহিলাটিকে দেখতে পায়, যে এসে জোর করে ইয়ামের একটি দাঁত ভেঙে তা খেয়ে ফেলে। ইয়ামের চিৎকার শুনে ইয়ার্ড ও তার মা এসে মহিলাকে তাড়িয়ে দেয়। ইয়াক তখন ওঝাকে নিয়ে আসে। ওঝা ইয়ামের কাছে গেলে ইয়াম অদ্ভুত আচরণ শুরু করে আর ওঝাকে থুতু দিয়ে বলে চলে যাওয়ার জন্য। না গেলে সে ওঝাকে কাঁচা খেয়ে ফেলার হুমকি দেয়। ওঝা বলে আমি জানি তুই চুই এর খারাপ আত্মা। তখন ইয়াম বলে আমি চুইয়ে না, আমি ইয়াম। তাই বলে সে ঘুমিয়ে পড়ে। এখানে চুইয়ে হলো ওই মহিলাটি যে ইয়ামের উপর হামলা করেছে। সে এখানে কালো জাদুর রিচুয়াল করত আর তাকে যেই পরিবারের আশেপাশে দেখতে পাওয়া যায় ওই পরিবারের অনেক ক্ষতি হয়। তারপর ইয়াক ও ওই ওঝা মিলে দুজনে চুইয়ের নামের ওই মহিলাটির বাড়ি যেতে থাকে। এখানে ওই মহিলাটিকে দেখতে পায় যার ঘরটি পুরো কালো জাদুর জিনিসপত্র দিয়ে ভরা ছিল। আর মহিলাটি ইয়ামের দাঁত দিয়ে কালো জাদু করছিল, যা দেখতে অনেক ঘৃণাজনক ছিল। এখানে ইয়াক তার ঘরের ভিতরে আসলে ওই মহিলাটি তাদের দিকে অদ্ভুতভাবে জিহ্বা বের করে হাসতে থাকে আর একটি বাঁশের লাঠিতে তার মাথা ঢুকিয়ে দেয়, যার ফলে ওইখানেই তার মৃত্যু হয়ে যায়। ওঝা ইয়াককে বলছিল মহিলাটির মধ্যে যে শয়তান ছিল সে ইয়ামের নতুন শরীর পেয়ে এই মহিলাটিকে মেরে ফেলেছে। এরপর আত্মাটি ইয়ামের শরীরে যাবে, তাই সে ইয়ামের দাঁত তুলে কালো জাদু করছিল। ওই দিন রাত জেগে সমস্ত ভাই বোন ইয়ামকে পাহারা দিচ্ছিল। তখনই তারা সেই সুরটি শুনতে পায়। সবাইকে তখন ঘুমিয়ে পড়তে দেখা যায়। এখানে ইয়াক জেগে থাকার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে ঘুমিয়ে পড়ে। এখানে আমরা ইয়ামকেই সেই শব্দটি করতে দেখতে পাই আর সে বাইরে চলে যায়। অন্য রুমে আমরা ইয়াককে দেখতে পাই। সে তার নিজের হাত কামড়ে ধরে কোনো মতে জেগেছিল। সে এসে সবাইকে জাগিয়ে তোলে। তখন 3 ভাই বাইরে চলে আসলে এখানে তার বাবা মাও বাইরে চলে আসে। ইয়াক তার বাবা মাকে তার বোনের পোজেস হওয়ার কথা বললে তার বাবা অবিশ্বাস করে তাকে একটি চড় দেয়। তখন হঠাৎ করেই তাদের ঘরের চালে অনেক ঢিল পড়তে শুরু করে আর এটি দেখে তার বাবার আর বুঝতে বাকি ছিল না যে ইয়াক সত্য বলছে। এখানে ইয়াক বন্দুক নিয়ে একটি ক্ষেতের মধ্যে গেলে সেখানে একটি আত্মা এসে তাকে ভয় দেখাতে শুরু করে। ইয়াক বারবার তাকে গুলি করতে থাকে। এক পর্যায়ে ইয়াক তার মাকে গুলি করে ফেলে। তার কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এটি আসলে সেই আত্মাটি তার মার রূপ নিয়ে তার সামনে এসেছে। এখানে ইয়াক মানসিকভাবে ভেঙে পড়ে। এর ফলে যখন ইয়াকের আসল মা ইয়াকের সামনে আসে তখন ইয়াক তাকেও সেই আত্মাটি ভেবে গুলি করতে যায়। তখনই ইয়োজ এসে তার মাকে বাঁচিয়ে দেয়। তখন তারা ইয়ানকে পেয়ে ঘরে চলে আসে। এখানে ওই আত্মাটি ঘরের মধ্যে ইয়ার্ড ও ইকে অনেক ভয় দেখাতে থাকে। তারা 2 বোনই অনেক ভয় পেয়ে যায়। পরের দিন এর আগের ওঝাটি আর একজন বড় ওঝাকে নিয়ে তাদের বাসায় আসে। এই ওঝাটির নাম হচ্ছে মিস্টার পুত। এখানে পুত ইয়ামের রুমে গিয়ে ইয়ামের মাথায় হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। ইয়াম তখন চিৎকার করে ওঠে আর তার মার কাছে বাঁচার জন্য মিথ্যা অভিনয় করে। তখন তার মার মমতা জেগে ওঠে আর সে তার মেয়েকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরে। তার বাবাকেও দেখি হঠাৎ করে উত্তেজিত হয়ে পুটকে এই রুম থেকে বের করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এই আত্মাটি এই পরিবারের ইমোশন ও ব্রেন নিয়ে খেলছিল। তখন মিস্টার পুত বাইরে এসে একটি বাঁশের ঝাড় কাটতে বলে। বাঁশ ঝাড় কাটা শুরু করলে তারা সেখান থেকে অনেক গন্ধ পেতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা সেখানে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ দেখতে পায়। তারা সেগুলো নষ্ট করতে গেলে ইয়াম দৌড়ে এসে তাদেরকে আটকাতে থাকে, কিন্তু সবাই মিলে ইয়ামকে ধরে ফেলে। তখন পুত তার মন্ত্র পড়ে মাটিতে একটি ছুরি গেঁথে দেয়, যার ফলে আত্মাটির শক্তি কমে যায় আর তারা তখন ওই অঙ্গগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এখানে পুত বলে ইয়ামকে একটি বড় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কারণ আত্মাটি তার শরীর থেকে বের হয়ে গেলে ইয়াম সাথে সাথে অনেক অসুস্থ হয়ে পড়বে। তখন ইয়ামকে নিয়ে তার বড় ভাই ইয়াক, বোন ইয়াদ ও তার বাবা মা সহ 2 ওঝা মিলে হসপিটালে যেতে শুরু করে। রাস্তায় পুত জানায় এ আত্মাটি মানুষের
মনকে কন্ট্রোল করতে পারে। এই আত্মাটি নতুন শরীর হিসাবে একটি পরিপূর্ণ সুস্থ মানুষের শরীরের প্রয়োজন। এই জন্য আত্মাটি প্রথমে নাটকে প্রজেস করেছিল, কিন্তু কোনো কারণে সে নাটকে মেরে ফেলে। সে এখানে ইয়ানকে পরিপূর্ণ সুস্থ দেখতে পায়, যার কারণে সে ইয়ানকে প্রজেস করে। এখানে পুত জানায় যে রাস্তায় আত্মাটি তাদেরকে বিভিন্নভাবে বাধা দেবে হসপিটালে না যাওয়ার জন্য, আর ইয়াককে বলে সে যাতে কোনো মতেই গাড়ি না থামায়, আর ইয়াককে একটি পবিত্র বন্দুক দেয় আত্মাটিকে মারার জন্য। এখানে গাড়ির সামনে হুট করে আত্মাটি চলে আসে, আর সে ইয়াককে অদ্ভুত সব জিনিস দেখাতে শুরু করে। ইয়াক দেখতে পায় সে গাড়ির ভিতরে একা, আর সে রাস্তায় অনেক ভূতকে তার দিকে আসতে দেখতে পায়। সে গাড়ি না থামিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সে তার পরিবারকেও রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে বুঝতে পারে এরা আসলে তার সত্যিকারের পরিবার নয়, তাই সে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এখানে সে আত্মাকে দেখতে পেয়ে তার উপর দুটি গুলি চালিয়ে বসে, যার ফলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এখানে গাড়ির মধ্যে তখন ইয়াম সেই সুরটি বের করতে থাকে। তখন পুত ইয়ামকে আটকানোর জন্য তার মাথায় হাত দিতে গেলে ইয়াম তার আঙ্গুল কামড়ে ধরে। এখানে ইয়াকের চোখও লেগে আসছিল। তখন ইয়াম গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ইয়াকের জ্ঞান ফিরে ইয়াক দেখতে পায় একটি গাছের ডাল এসে মিস্টার পুতের মাথায় ঢুকে সে ওখানে মারা গেছে। ইয়ামকে দেখতে পায় সে তার বন্দুক নিয়ে আরেকজন ওঝাকেও গুলি করে মেরে ফেলে। ইয়াম এরপরে তার মাকেও মারতে গেলে তখন ইয়াক তার দিকে পুতের সেই ছুরিটি ছুড়ে দেয়, আর ইয়াক ছুরিটি নিয়ে ইয়ামের হাতে ঢুকিয়ে দেয়। এই ছুরিটিতে মন্ত্র পড়া ছিল, তাই ইয়াম চিৎকার করে কিছু কালো তরলের মতো বমি করে দেয়। আর তখন আমরা ইয়ামের শরীর থেকে আত্মাটিকে বেরিয়ে আসতে দেখি। ইয়াক সেই বন্দুক দিয়ে আত্মাকে গুলি করে, যার ফলে আত্মাটি দুর্বল হয়ে পড়ে। তখনই ইয়াক আত্মার মুখে বন্দুক রেখে গুলি করে দেয়, যার ফলে আত্মাটিকে মারা যেতে দেখায়। তারপরে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল। এখানে ইয়ামকেও সুস্থ দেখাচ্ছিল, আর সে ইয়ার্ডের সাথে কথা বলছিল। তখনই হঠাৎ করে ইয়াম আবারও অদ্ভুত আচরণ করে, আর ইয়ার্ডকে গুড বাই বলে একটি বিচ্ছিরি হাসি দেয়, আর তার নিজের একটি দাঁত তুলে ফেলে। তারপর আমরা দেখতে পাই এখানে ইয়ামের শরীরও ফুলে যেতে শুরু করে, আর ইয়ামের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এখানে সবার সামনে ইয়াম মারা যায়। আর তখন এই ইয়ার্ড জানলা দিয়ে হসপিটালের বাইরে সেই আত্মাকে দেখতে পায়। এখানে আমরা এটাও বুঝতে পারি যে ইয়ামের শরীরে ছুরি ঢুকে যাওয়ার কারণে আত্মাটির জন্য সে আর একটি পরিপূর্ণ শরীর ছিল না, তাই সে ইয়ামকেও মেরে ফেলে। কিছুদিন পর আমরা ইয়াককে দেখতে পাই সে একটি কুড়োল দিয়ে সেই বড় গাছের সামনের ছোট বাঁশের ঘরটি ভেঙে ফেলছে। এখানে ইয়াক বলে সে ওই আত্মাটিকে শেষ করেই ছাড়বে, তাকে আর কারোর জীবন নিতে দিবে না। আর এখানে আমরা ইয়াকের চোখের মধ্যে সেই আত্মাটির প্রতিবিম্ব দেখতে পাই। এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিবেন। ধন্যবাদ।